ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল বসনিয়া ও হার্জেগোভিনার প্রাচীন সঙ্গীত সেভদালিঙ্কা। সঙ্গীতের এই ধরনটির সঙ্গে জড়িয়ে আছে অঞ্চলটির ভালোবাসার ইতিহাস। নতুন প্রজন্মের কাছে গানগুলোর জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে সেভদালিঙ্কার তরুণ সঙ্গীত শিল্পীরা। প্রতি শুক্রবার এভাবেই সেভদালিঙ্কা গানের আসর বসে বসনিয়া ও হার্জেগোভিনায়। এটি অঞ্চলটির ভালোবাসার গানের একটি প্রাচীন রূপ। সম্প্রতি ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেভদালিঙ্কাকে। 2020 ও 2021 সালে সংলিনেস আর ট্রান্স গ্লোবাল অ্যালবামের জন্য ইউরোপীয় সেরা অ্যালবামের পুরস্কার জেতেন দামির ইমামোভিচ। তিনি সেভ দ্য ল্যাব প্রকল্পের মাধ্যমে সেভদালিঙ্কাকে আন্তর্জাতিকভাবে প্রচার করেন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় গানটির অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি উপলব্ধি করেছি সেভদালিঙ্কা ঘরানার মিউজিকের সম্পর্কে মানুষ অতটা জানে না, যার ফলে আমি সেভ দ্য ল্যাবের মাধ্যমে প্রাচীন গানগুলোর গবেষণার উদ্যোগ নিয়েছি। আমার মূল উদ্দেশ্য এর পেছনের গল্পটিকে সকলের সামনে তুলে ধরা। সাম্প্রতিক বছরগুলোতে তরুণ সঙ্গীত শিল্পীদের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে প্রাচীন এই গান। সেভদালিঙ্কার ব্যাখ্যা সহজভাবে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। আমি ছোটবেলা থেকেই সেভদালিঙ্কা ভালোবাসি। প্রায় 20 বছর ধরে এটিই আমার সঙ্গী। আমি একজন নৃতাত্ত্বিক সঙ্গীতবিদ, পাশাপাশি সেভদালিঙ্কার দোভাষী হিসেবে জাদুঘরের জাতিতাত্ত্বিক বিভাগে কাজ করছি। গানের এই ধরনটিকে বলকান ব্লুজ নামে অভিহিত করা হয়। ধারণা করা হয় 16 শতকের দিকে শহুরে প্রেমের গান হিসেবে বসনিয়া জুড়ে পরিচিতি বাড়ে এই সঙ্গীতের। অনেকটা দক্ষিণ স্লাভিক কবিতা এবং অটোমান সাম্রাজ্যের সঙ্গীতের মিশ্রণে তৈরি হয়েছে সেভদালিঙ্কা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।